আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটা হলো ঢেকুর কেন ওঠে। মানুষের অনেক সময় এমনও লোক আছে যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বারবার তার ঢেক উঠতে থাকে গলা দিয়ে, এবং তার শরীরের মধ্যে অস্থিরতা লাগে। কিন্তু অনেকে আমরা এটা জানি না যে এটা কেন এই ঢেকুরটা ওঠে। তা আজকে এই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করব, এবং আজকে এই ভিডিওর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে যেটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ঢেকুর রোগটা কেন হয়, কি কারণে হয়। এটা অনেক মেশিনের টেস্টও ধরা পড়ে না। তাইলে এটা প্রথম কেন কি কি কারণে হয় এটা আগে ক্লিয়ার করি। যদি কারো অ্যাসিডিটির সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, গ্যাস্ট্রাইটিস, পেটে পর্যাপ্ত পরিমাণ গ্যাস, সেই ক্ষেত্রে তার ঢেক উঠতে পারে। তবে সেই ঢেকটা কিন্তু একটু ভিন্ন, ব্যতিক্রম। সেটা হলো একটু ওই ধাজালু ধাজালু ঢেক উঠবে, এবং অনেক সময় চুকা চুকা ঢেক উঠবে, বাবার কাছে ধাজ বেশি এরকম উঠবে। তাহলে এটা বোঝা যাবে তার পেটের মধ্যে পর্যাপ্ত গ্যাস জমছে, এটা হলো গ্যাসের ঢেকুর ওঠে। আর কিছু মানুষ আছে তার ঢেকুরটা কি কোনো গ্যাস নাই, কিচ্ছু নাই, কিন্তু এমনি উঠতেছে। তাহলে বোঝা গেল যে কোনো খাবার খাইতে গেলে, হঠাৎ করে ভাত খাইতে গেছে, ভাতের সাথে তার ওই শ্বাসনালীতে তার হাওয়া ঢুকে গেছে। তা যদি শ্বাসনালীতে হাওয়া ঢুকে যায় তাহলে হঠাৎ করে কি বেসম যাওয়ার মতো এই ঢেকুর উঠতে থাকে, এটা হয়। তখন পানি খেলে আস্তে 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 স্বাভাবিকভাবে আসে। এই জন্য নিয়ম হলো ভাত খাওয়ার আগে কিছুটা পানি খাওয়া, পানি খেয়ে তারপরে হইলো যেই কোনো খাবার খাওয়া। তাহলে এটাও আমরা বুঝলাম। অথবা অনেকে চুইংগাম খায়, চুইংগাম চিবাবার সময়, চাবাইবার সময় কিন্তু আপনার এই হাওয়া ঢোকে, তখন কিন্তু এই ঢেকের সমস্যাটা হয়। আর যেই কারণে ঢেকুর ওঠে এটা অনেকে আমরা জানি না, সেটা শুনলে আশ্চর্য হয়ে যাব। সেটা বলি। যেমন আজকে আমার চেম্বারে একটা রুগী আসছে ঢাকার থেকে, মহাখালী থেকে। সে গত 1 সপ্তাহ ও উপরে বলল যে স্যার আজ থেকে 8 থেকে 9 দিন দিনে রাত্র 24 ঘন্টা আমার ঢেকুর উঠতেছে, এবং এই 8-9 দিন তার পুরো ফ্যামিলি মানে পাগল পারা হয়ে গেছে, টেনশন যুক্ত হয়ে গেছে যে কি সমস্যা হলো। সে ঘুমের ঘরেও তার ঢেকুর উঠতেছে। তো একটা লোকের যদি সকাল দুপুর রাত্র ঘুমের ঘরে একটানা 8 দিন যদি ঢেকুর ওঠে, তাহলে সেই লোকটা তো বাঁচাই কঠিন হয়ে যায়। এবং ঢেকুরটা কি মানে সেকেন্ডে সেকেন্ডে তার ঢেকুর উঠতেছে, মানে অস্থিরতা, এবং তার ফ্যামিলির লোকজন একদম পাগল পারা হয়ে গেছে। পরে সে যে কোনোভাবে মোটামুটি আমার কাছে আসার আগেও যে চিকিৎসা করছে, হাজার হাজার টাকা খরচ কীভাবে করছে, এই 8 দিনে পুরো ফ্যামিলি বিভিন্ন মেডিকেল বিভিন্ন জায়গায় নিয়ে বিভিন্ন টেস্ট করাইছে। লাস্টে তারা কি কয় জানেন? কয় তার কোনো রোগই নাই। কিন্তু ঢেকুরটা কেন উঠলো এই কথাটা কোনো চিকিৎসক ক্লিয়ার করে দিল না, এবং সেই ঢেকুরটা তার গেল না। এই যে টেস্টগুলো করালো, অনার্থকে যে হাজার হাজার টাকা খরচ করলো এই 8-9 দিনে, মানে বিভিন্ন জায়গায় যাইয়া তাদের অগণিত মানে যে শ্রম তো গেছেই, প্লাস হলে এই হাজার হাজার টাকা যে খরচ হয়ে গেল, কিন্তু সমাধান কি? তারে বলে দিল যে না, তার সব টেস্ট ভালো, রেজাল্ট ভালো, কোনো সমস্যা নাই। পরে যাই হোক, যে কোনোভাবে হোক, যে কোনো লোকের মাধ্যমে আমার কার্ডটা সে পাইছে, নাম্বারটা পাইছে। পাওয়ার পরে আমাকে সকালবেলা ফোন দিছে যে স্যার আমি আপনার নাম্বারটা এক জায়গা থেকে পাইছি। মানে এই কথাটা কেন বলতেছি যে ঢেকুর এমন একটা গুরুত্বপূর্ণ মারাত্মক রোগ যা কোনো টেস্ট পর্যন্ত ধরা খায় না, কোনো মেশিনে ধরা খায় না। এইটা মানে তার কোনো রোগই ধরা খায় না। কিন্তু এটা কেন কি কারণে হয় এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ যার এই 8 দিন যাবৎ হয়েছে সে বুঝতে পারছে যে আসলে কি অবস্থা তার চলছে। সে ঘুমাইতে পর্যন্ত পারে না, ঘুমের ঘরেও তার এই সেকেন্ডে সেকেন্ডে ঢেক উঠছে। তাহলে বোঝেন কি অবস্থা, তার দিন রাত গেছে 8টা দিন। এখন আমি শোনার সাথে সাথে আমি বিষয়টা বুঝতে পারছি। আমি তখন বললাম যে ছেলেটাকে আমার কাছে আনেন, তার নাক কান গলা আমি দেখব, নিজে সরাসরি নাক কান গলা মেশিন দিয়ে আমি দেখব। দেখার পর আমি বলতে পারবো তার বিষয়টা কি। তখন কিন্তু বলে নাই, বিভিন্ন চেম্বারে বিভিন্ন বড় বড় ডাক্তার দেখা আসছে, বিভিন্ন জায়গায় গেছে, তার টেস্টে কোনো রোগই ধরা পড়ে না, এই কথা আমাকে তখন কিছু বলে নাই। খালি বলছে আমার ছোট ভাইয়ের এই সমস্যা, স্যার এটা কীভাবে সমাধান হয়। আমি বললাম আমার কাছে আনেন, আমি তার নাক কান গলাটা দেখব, দেখার পরে বলতে পারবো। তাহলে এটা কেন হয় এটাও আর একটা কারণ জানে নেই। অনেকে আমরা ধুলোবালির মধ্যে কাজ করি, ভালো করে জানি নেবেন।
অনেকে ধুলোবালু, যেই জায়গায় ডাস্ট আছে, ধুলোবালু আছে, দেখলে জুটের কাজ করে, কেউ আছে যে এমন জায়গা আছে যে ধুলো উঠতেই থাকে, বা এমন জায়গায় দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, ধুলো সারাক্ষণ আসতেই থাকে। অনেকের আছে এই ধুলো দিয়া যদি তার শ্বাসনালী জাম হয়ে যায়, তখনই কিন্তু এই ডেকোরটা সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু এই ডেকোরে আপনার কোনো গলা জ্বলবে না, কোনো আপনার কোনো চোকা ডেক উঠবে না, কোনো ধাজ আসবে না, শুধু এমনি ডেক উঠবে। কিন্তু এই ডেকে তো আপনি অস্থির হয়ে যাবেন ডেকোর উঠতে উঠতে, কিন্তু আপনার এই শ্বাসনালী যত সময় ক্লিয়ার না হবে, সারা বাংলাদেশের ডাকটা যদি তার গলায় ঝুলেই দেওয়া হয়, কোনো কাজ হবে না যত সময় তার শ্বাসনালী ক্লিয়ার না করা হবে। তা যখন ও বলছে, তা আমি তখন ক্লিয়ার যে তার শ্বাসনালীর সমস্যা হইলে, জাম হয়ে গেলে, এটা হলো একটা কারণ। আরেকটা কারণ নাক কান গলা কেন বলছি, যদি কারো থাইরয়েডেরও সমস্যা থাকে, তাহলে তারও কিন্তু এই ডেকুর ওঠার সমস্যা হতে পারে, হয়। আবার আছে অনেকের টনসিলের সমস্যা আছে, টনসিলের জায়গা এমন পরিমাণ হয়েছে, তার এই জায়গাতে যেইটুক পরিমাণ জায়গা থাকার দরকার গলার মধ্যে, ওই জায়গাটা নাই, টনসিলের গোজ বাইরা এটা একদম মাইনাস হয়ে গেছে, জায়গা খুব সংকীর্ণ হয়ে গেছে। তখন কিন্তু তার কি এই যেই পরিমাণ ডেক যাওয়ার কথা, যেই পরিমাণ মোটামুটি গালের মধ্যে দিয়া তার খাবার খাদ্য নালিকাতে যাওয়ার কথা, যেতে পারতেছে না, তখন শ্বাসনালীতে চাপ খাচ্ছে, তারপরে ওটাও শ্বাসনালী জামের মতো, তখন আপনার এই ডেকের রোগ শুরু হয়। তাহলে কি বুঝলাম, যে যার টনসিলের সমস্যা তার এই সমস্যা হইতে পারে। কিন্তু আপনি টেস্ট করবেন, টনসিলের সমস্যা আসবে, বাট আপনার যে ঢেকুর উঠতেছে এটা কোনো মেশিনে টেস্ট ধরা পড়বে না, কবে যে কোনো রোগ নেই, যে ছেলের যেরকম হয়েছে। আরেকটা কারণ আছে ঢেকুর ওঠার, সেটা হলো যদি কারো নাকের মধ্যে গোশ বেড়ে যায়, অনেকের আছে হাড্ডি সহ এই নাকের মাংস বেড়ে যায়, যেটাকে বলে পলিপাইস, মানে পলিপ। এই নাকের পলিপটা যার বেড়ে যায়, এই পলিপটা বাড়ার কারণে অনেকের আছে শুধু মাংস বাড়ে, কারো আছে যে এই গোশের সাথে মাংসের সাথে তার হাড্ডি বেড়ে যায়। তাহলে এই সমস্যা যখন হয়ে যায়, বেশি পরিমাণ হয়ে গেলে, নাকটা যখন ভরে যায়, জায়গা খুব সংকীর্ণ হয়ে যায়, অল্প একটু জায়গা, তখন কিন্তু সে কি আর ওই নিঃশ্বাসটা, অক্সিজেনটা ক্লিয়ার থাকে না, তার এই অক্সিজেনে বাধা খায়, তখন এই ডেকো রোগের সমস্যা হয়। ওই জন্য আমি বলছি ওই ছেলের কথা, যে আমি তার নাক কান গলা দেখবো, তার মানে এই সমস্যাটা। এখন আমার চেম্বারে আসছে আজকে সন্ধ্যার দিকে, আশা করে বলতেছে, স্যার এত এত টাকা খরচ করছি, অমুক অমুক জায়গায় গেছি, আমি নামগুলো বলবো না, সবাই সম্মানী ব্যক্তি এবং খুব বড় মাপের ডাক্তার, বললো যে অমুক অমুক জায়গায় গেছি এবং অমুক মেডিকেলে গেছি, তারা এই টেস্টগুলো দিয়েছে, আমাদের এতগুলো টাকা খরচ করছে, কিন্তু তারা লাস্টে এর কোনো অ্যান্সারও দিল না, কোনো ঔষধও দিল না, বললো যে এটা কোনো সমস্যা না, এটা স্বাভাবিক, এটা চলে যাবে, এটা তার কোনো কোনো জায়গায় কোনো ফল নাই, তার কোনো সমস্যাই নাই, সব রেজাল্টগুলো ভালো, এই কথা বলে রুগী তাহলে হাজার হাজার টাকা এই যে চলে গেল। কিন্তু আমি বললাম যে এটা তো দুইটা কারণে হয়, এই সরি তিনটা, কয়েকটা কারণে হয়। তার কয়েকটা কারণের মধ্যে যদি তার ডুমো যে ঢেকে ওঠে না, চুকা ডেক ওঠে না, তাহলে গ্যাস নাই, ক্লিয়ার, তাহলে ঢেক উঠবে না। তাহলে এইটা বাদে যেই কারণে হয়, যেটা হলো তার টনসিলও নাই, থাইরয়েডও নাই, তাহলে কি সেই সমস্যা নাই। তাহলে এখন দুইটা কারণে এই তার ডেকুর উঠবে। দুইটা কারণ কি, এক নম্বরে সে যদি ধুলোবালির কাজ করে এবং তার শ্বাসনালী যদি জাম হয়ে যায়, তাহলে এই সমস্যা হবে। সাথে সাথে বলতেছে, স্যার আমি তো ধুলোবালির কাজ করি, ধুলোবালির মধ্যে থাকি। আমি বললাম, দেখেন আমি কি তারা জিজ্ঞেসি, তার মানে মূল কারণ হলো ধুলোবালি, এটা গেলে এটা একটা কারণ। আর একটা কারণ হলো নাকের মধ্যে যদি গোশ ভর্তি হয়ে যায়, একদম ভরে যায়, তখন এই মাংস ভরে গেলে হাড্ডি সহ, তখন আর জায়গা থাকে না। কারণ এই দেখেন, এই যে এটার সাথে এটা পাঞ্চার কি আছে, সম্পর্ক আছে। কিন্তু যখন দেখা গেলো এই জায়গাটা মাংস ভরে গেছে, গোশটা ভরে গেছে, নাকের মধ্যে পলিপ হয়ে গেছে হাড্ডি সহ, তখন কিন্তু এটার সাথে আর কোনো মিল নাই, নিঃশ্বাস নিলে এর সাথে মেলে না, অক্সিজেন মাইনাস হয়ে যায়, জায়গা নিয়ে এই জায়গাটা শর্ট হয়ে গেছে, অক্সিজেন ক্লিয়ার হয় না, তখন শ্বাসনালীর চাপ খায়, তখন ডেকে ওঠে। তা সত্য যা বলছি সেই কাজ। আমি তখন মেশিন দিয়ে যখন তার নাকে প্রথমেই হাত দিছি, দেখি যে পুরো নাক একদম গোশে ভইরা, নাক একদম ভর্তি হয়ে গেছে, সামান্য একটু ফাঁকা আছে, কোন রকম সুদ যাবে এতটুকু পরিমাণ সুই যাওয়ার মতো জায়গা আছে। এই যে আমি বললাম, দেখেন আমি যা যা বলছি, আমি তো কোনো টেস্ট দেই নাই, তা টেস্ট ছাড়া যা বললাম সব মিলছে। জি স্যার। আমি বললাম যে এইটা এখন মেডিকেলে গেলে ওইটা আবার কি
30,000 35,000 টাকা অপারেশন খরচ নেয়। 8-10 দিন রুগী বিছানাতে উঠতে পারে না, অস্বস্তিকর হয়ে যায়। আমি ওই রুগীকে একদম অল্প খরচে করে দেই, আল্লাহর রহমতে 30 মিনিটে সুস্থ। কোনো জ্বালা নাই, পোড়া নাই, রক্তপাত নাই, কাটা ছেঁড়া নাই, কোনো রকম কোনো ব্যথা নাই, একদম মানে শিশু বাচ্চা ধরে আমি কাজটা এইভাবে করে দিই। তা আমি বললাম যে এটা করে দেব 30 মিনিটের মধ্যে, আল্লাহর রহমতে তার এটা নাকটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো পলিপ থাকবে না, বাড়তি কোনো গোশ থাকবে না, কোনো রক্তপাত থাকবে না, কোনো ব্যথা পাবে না, জ্বালা পোড়া পাবে না। আর ঢেকুর ইনশাআল্লাহ 30 মিনিটের মধ্যে রেজাল্ট দেখতে পারবেন আল্লাহর ফজলে। আমি যখন তার নাকে কাজ করা শুরু করছি, মাত্র যখনই এইটাকে একদম মাইনাস করে একদম অল্প একটু মানে আছে সামান্য মাইনাস হয়ে গেছে, একদম নল ক্লিয়ার এখন নাকের অক্সিজেন লাইন, সাথে সাথে মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে তার ডেকুর বন্ধ হয়ে গেছে। তাহলে দেখছেন আমি যে বললাম যে দুইটা কারণ, যাদের শ্বাসনালী সমস্যা তাহলে তাদের শ্বাসনালীটা ওয়াশ করাইতে হবে মেডিসিনের দ্বারায়। এরকম কিছু মেডিসিন আছে ঘরোয়া, যাদের শ্বাসনালীর এরকম সমস্যা তারা 1 গ্লাস কুসুম গরম পানি, মনে রাখবেন শ্বাসনালী কিভাবে ওয়াশ করবেন, 1 গ্লাস কুসুম গরম পানির সাথে ছোট লেবু হলে 1টা লেবুর রস, বড় লেবু হলে অর্ধেক লেবুর রস, আর এর সাথে 1 চামচ আদা বাটা আর 2 কোয়া রসুন বাটা, এইটা দিয়ে 1 গ্লাস কুসুম গরম পানির সাথে গুলাইয়ে আপনি সকালবেলা খেয়ে ফেলবেন। সেটা আপনি যদি মনে করেন খাবারের আগে খাবেন, ব্রেকফাস্টের আগে তাও ওকে, যদি মনে করেন ব্রেকফাস্টের পরে খাবেন তাও ওকে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি এটা আপনার বডিতে গেলি হয়েছে, এটা খাবেন, আপনার কি হয়ে যাবে, একদম আপনার এই শ্বাসনালী ওয়াশ হয়ে যাবে। কিন্তু নাকে যদি আপনার পলিপ হয়, গোশে ভরে যায়, অনেকের হাড্ডি সহ গোশ ভরে যায়, যদি এরকম হয় সেই ক্ষেত্রে তো এটা অপারেশন ছাড়া হবে না। তো ওই যে মেডিকেলে যেটা 25,000 30,000 35,000 টাকা অপারেশন বাবদ নেয়, 8-10 দিন মানে বিছনায় শুয়ে থাকতে কোনো কাজকাম করতে পারে না, ওইটা আমি মানে একদম অল্প খরচে করে দিই। মেডিকেলে 4-5 ভাগের 1 ভাগ খরচ, এবং সে 30 মিনিটের মধ্যে আল্লাহর মতো রুগী সুস্থ, 1 মিনিটও রেস্ট লাগে না। সে নগদে কাজ করে দেবো, নগদে ক্রিকেট খেলবে, নগদ ডিউটি করবে, নগদ দৌড়ে বেড়াবে, 1 মিনিটও তার বসা লাগে না, এবং কোনো জ্বালা নাই, পোড়া নাই, ব্যথা নাই। আল্লাহর রহমতে এই রুগীরে যখনই করে দিছি 2 থেকে 3 মিনিটের মধ্যেই, এই 8 দিন থেকে 9 দিনের রুগী সকালে রাত্রে অল টাইম 24 ঘন্টা ডেকুর উঠতেছে, ঘুমের ঘরে ডেকুর উঠতেছে, পুরো ফ্যামিলি তার নিয়ে পাগল হয়ে গেছে যে এই রুগী মানে মারাই যাবে কিনা, এরকম ডেকুর তো জীবনে দেখি নাই। ওই রুগীর ডেকুর আল্লাহর রহমতে মাত্র 3 মিনিটে বন্ধ হয়ে গেছে। কত আশ্চর্য বিষয় দেখেন, মাত্র 3 মিনিটে এটা ডেকুর বন্ধ। তাহলে এই যে বিষয়গুলো বুঝলেন, তাই বলবো ভাই বোনেরা, যদি কারো কোনো এরকম সমস্যা থাকে, আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকে, যোগাযোগ করবেন। কারণ যেই মূল কারণ বললাম, এবং ওই শ্বাসনালীর ওয়াশের জন্য তাকে বলে দিছি প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টের পরে একটা কলা খাবে, সাগর কলা, আর দুপুরবেলা লাঞ্চের পরে একটা সাগর কলা খাবে, পাকা কলা। এই কলা খাইলে শ্বাসনালী কি হবে, ধুলোবালি ময়লা তার ক্লিয়ার হয়ে যাবে। আর ওই 1 গ্লাস কুসুম গরম পানির সাথে ছোট্ট লেবুলে 1টা লেবুর রস, বড় লেবুলে অর্ধেক লেবুর রস, আর 1 চামচ আদা বাটা, 2 কোয়া রসুন বাটা দিয়ে গুলায় সে খেয়ে ফেলবে। আর কি করবে, একটা পানির বোতল তার হাতে অল টাইম রাখবে। সে গাড়িতে যাক, ডিউটিতে থাকুক, রাতের বেলা ঘুমাক, তাও তার বালিশে গেছে একটা কি থাকবে, পানির বোতল, একটু পর পর গলা ভিজাবে। কারণ ও যে তার না শ্বাসনালীটা যে ওয়াশ হবে, ওই জন্য ওই পানি লাগবে, ওয়াশ করতে কি লাগবে, ভিজানো রসালো লাগবে, ওই জন্য একটু পর পর তার গালে পানি দিতে হবে। আর একটু যেন রাত্রেবেলা ঘুমাই গেছে, সমস্যা নাই, ঘুমের পরে যখনই ঘুম ভাঙবে, যে কয় ঘন্টা পরে ঘুম ভাঙুক, সাথে সাথে বালিশের কোণা থেকে বোতলটা খুলে একটু পানি খাবে। আবার দিনে যে কোনো সময় একটু পর পর পানি খাবে। এটা আপাতত কিছুদিন খাইতে হবে, তার শ্বাসনালীটা ওয়াশ হওয়ার আগ পর্যন্ত, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর নাকে যাদের এরকম সমস্যা আছে বন্ধু, তাদেরকে বলবো যে আমার ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে, আমার নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত, বাংলাদেশে বরিশাল বলেন, ওই আপনার গোপালগঞ্জ বলেন, বাগেরহাট বলেন, খুলনা বলেন, নরসিংদী বলেন, কুমিল্লা বলেন, চট্টগ্রাম বলেন, বিভিন্ন জায়গার থেকে ইনশাল্লাহ রুগী আসে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন। নারায়ণগঞ্জ কাশপুর অবস্থিত, যেহেতু কাশপুরে আমি বসি, এই জায়গায় আমার নিজস্ব বাড়ি, আমার বাড়িতে একটা চেম্বার আছে, আর কাশপুর বাস স্ট্যান্ডের পাশে আরেকটা আমার চেম্বার আছে বসার। এই জন্য আপনাদেরকে বলবো যে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা আসতে পারবেন। আর এটা আসলে কোনো কষ্ট নাই, কোনো জ্বালা পোড়া নাই, কোনো ব্যথা নাই, নগদ ইনশাল্লাহ একদম
ক্লিয়ার হয়ে যাবে, আর এই জাতীয় কোনো সমস্যা থাকবে না। আর যাদের ডেকু নাই কিন্তু এমনি নাকে গোশ ভরে গেছে, পলিপের সমস্যা, নিঃশ্বাসের সমস্যা, মাথার যন্ত্রণা, মাথা ব্যথা হয়ে থাকে, সে সকল ভাই ও বোনদেরকে বলবো আপনারা ইনশাল্লাহ আসলে মাত্র 30 মিনিট টাইম দেবেন, মেডিকেলে 4-5 ভাগের 1 ভাগ খরচ আমাকে দিবেন, জায়গায় বৈশা 30 মিনিট ঘড়ি ধরিয়া আপনার নাককে ক্লিয়ার করে যাবেন। আল্লাহ যেইভাবে আপনার নাককে বানাইছিল একদম ক্লিয়ার ওইভাবে থাকবে, বিন্দু পরিমাণ একটু দাগও থাকবে না, একদম ওপেন করে ক্লিয়ার। বিভিন্ন সেনাবাহিনী থেকে যারা বাদ যায় তারা আমার থেকে এই নাকের পলিপাস ক্লিয়ার করে তখন যে আবার সেনাবাহিনীতে চাকরি নাই, মানে তাদের অপারেশন করলে তারা দাগ থাকে, আমারটা কোনো দাগ পর্যন্ত থাকে না। আল্লাহ যেভাবে নাক বানাইছে ওই কালার অতটুকু একদম ওইভাবে ক্লিয়ার থাকবে, পুরো নাকটা একদম ক্লিয়ার, আপনি ঠিকও পাবেন না। ধন্যবাদ। যে সকল ভাই বোনেরা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন, লাইক দিয়ে দেন, শেয়ার করে দেন। কারণ এরকম অগণিত আত্মীয় স্বজনরা ভোগেই হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এই যে বলেন এই বাচ্চাটা, যে ছেলেটার কথা বললাম, মনে হয় 16 থেকে 18 বছর একটা ছেলে, এই ছেলেটাই যে 8 দিন যাবত দিন রাত 24 ঘন্টা কষ্টে ভুগলো, কিন্তু 3 মিনিটের মধ্যে আল্লাহ তাকে মাফ করলো। এটা একটা বিরাট ব্যাপার না? এই এবং হাজার হাজার টাকাও লাগলো না, সুস্থতাই হলো আসল মূল কাজ। আর আমার কাজটা হইলো মানব সেবা, মূল কাজটা মানব সেবা। আমার চ্যানেলের নাম সুস্বাস্থ্য প্রতিদিন। এই চ্যানেলটা করার উদ্দেশ্য হলো মানব সেবা দেওয়া, মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, ঔষধ থেকে কিভাবে বেঁচে থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।